আমরা আসলে দেখেন, আপনারা জানেন যে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল কোটা বিরোধী। সেই আন্দোলনের ভিতরে ঢুকে কিছু দুর্বৃত্তরা তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, আমাদের যে মানে স্বপ্নের যে মেট্রো রেল সেখানে আগুন লাগিয়েছে, আমাদের থানাগুলিতে আগুন লাগিয়েছে, অনেক পুলিশ সদস্যকে তারা পিটিয়ে হত্যা করেছে। এরা কারা? আপনারা জানেন, এর আগেও আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি, বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকু এবং আরও অনেক নেতৃবৃন্দ, যারা আপনারা 2022 সালেও তারা দেখেছেন পল্টনে তারা বিভিন্ন ধরনের পুলিশের উপরে হামলা করেছে। তারা 2023 সালের 28 অক্টোবরের পরে তারা দেখছেন এই সুলতান সালাউদ্দিন লাঠি নিয়ে পুলিশের উপরে হামলা করেছে, আমাদের পুলিশ সদস্যকে হত্যা করে। সে হত্যা আমরা আসামি। তারা বারবারই চেষ্টা করেছে যে তারা মানে গোলাপানিতে মাছ শিকার করা, পুলিশের মনোবল ভেঙে দেওয়া এবং সরকারকে বিপাকে ফেলা, তারা বারবার চেষ্টা করেছে। বাট আমরা পুলিশ সদস্যরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে। কেউ যদি অরাজকতা করে, দুর্বৃত্তায়ন করে, পেট্রোল ঢেলে, বোমা মেরে, অস্ত্র দিয়ে গুলি করে পুলিশ সদস্যদেরকে হত্যা করে যদি তারা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, সেটা তো আমরা তো দিব না। আমরা মনে করি কখনো দিইনি। আমরা এর আগে যতবার চেষ্টা করেছে গোলাপানিতে মাছ শিকার করা, আমরা সফল করতে দিই নাই। এবারও যারা বিশেষ করে জামাতের সভাপতি গোলাম পারোয়ার মিয়া, তার কাছ থেকে আমরা অনেক মোবাইল নম্বর পেয়েছি। সুলতান সালাউদ্দিনের টুকুর কাছে মোবাইল নম্বর পেয়েছি। আমরা সেগুলো ডিজিটালি অ্যানালাইজ করছি। আরও নেতৃবৃন্দদের মোবাইল পেয়েছি। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা বলেছে, তাদেরকে বলেছে যে মানে ঢাকার বাংলাদেশের বাহির থেকে কোনো একটা দেশ থেকে, যে যদি তোমরা এইবার কোমলমতি শিক্ষার্থীদের পাশে থেকে যদি আন্দোলনকে সাকসেস করতে না পারো, তাহলে হাতে ছড়ি দিয়ে তোমরা রাজনীতিতে চলে যাবে। তারা সেই মনোবল প্রত্যয় নিয়েই কিন্তু তারা এই কাজটা করার চেষ্টা করেছিল, যে পুলিশের গায়ে হামলা, থানাগুলিতে হামলা, পেট্রোল দিয়ে জ্বালিয়ে পড়া, বিটিভি ভবনে আগুন দেওয়া, স্মৃতি ভবনে আগুন দেওয়া এবং স্বপ্নের যে মেট্রো রেল সেটাতে আগুন দেওয়া। এই কাজগুলি তারা করেছিল, যে তারা পুলিশের মনোবল একদিকে ভেঙে ফেলবে, সরকারকে নড়বড়ে করবে। তারা নতুন স্বপ্ন দেখেছিল। আমরা মনে করি এভাবে মানে দুর্বৃত্তায়ন করে পুলিশের মনোবল ভেঙে যাবে না। আমরা আমাদের পুলিশ সদস্য অনেক নেতৃবৃন্দকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তাদের মোবাইল নাম্বার পেয়েছি, মোবাইলগুলি আমরা অ্যানালাইজ করছি, ডিজিটালি আমরা দেখছি। আমরা মনে করি পরবর্তী পর্যায়ে তারা কি কারণে, কে তাদেরকে টাকা দিয়েছিল, কে তাদেরকে হুকুম দিয়েছিল, তারা কাদের সাথে যোগাযোগ করেছিল, সবগুলি বের করে পরে আপনাদের সাথে কথা বলবো। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এর আগে কিন্তু আমরা বলেছিলাম আপনাদের যে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে কিছু অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছে। আমরা আমাদের গোয়েন্দা তথ্য আমরা সরবরাহ করছি, আমরা গোয়েন্দা তথ্য আমরা নিচ্ছি। আমরা কিন্তু সেই গোয়েন্দা তথ্য কালেকশন করেই আমরা কিন্তু অ্যারেস্ট করছি। আমরা অন্যায়ভাবে কাউকে অ্যারেস্ট করছি না। যারা সরাসরিভাবে এই মানে হত্যাকাণ্ডে সে জড়িত হয়েছে, সরাসরিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে থানাগুলিতে আগুন লাগিয়েছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ বিটিভি, সেতু ভবন, স্বপ্নের মেট্রো রেলে আগুন লাগিয়েছে, আমরা সব কিছু তদন্ত তথ্যপত্র গ্রহণ করেই আমরা এই সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছি। তারা অলরেডি প্রাথমিকভাবে আমাদেরকে কিছুটা স্বীকারও করেছেন। আমরা আরও অ্যানালাইসিস করছি, আমরা সেগুলো দেখভাল করছি, আমরা তথ্যপত্র সংগ্রহ করে পরবর্তী পর্যায়ে আপনার যাবে যে নির্দেশ তো তারা লন্ডন থেকে এসে তারা বলেছে, নির্দেশ এসেছে বলে তারা যদি এই কাজগুলি না করে, পুলিশের ওপরে হামলা না চালায়, তারা যদি পেট্রোল বোমা দিয়ে তারা যদি থানা না পোড়ায়, তাহলে তারা যদি এই পুলিশের মনোবল না ভাঙে, তাহলে তাদের আন্দোলনটা যদি সাকসেস না হয়, তাহলে তাদের ছড়ি ফিরে যেন চলে যায়, এই ধরনের নির্দেশ তাদেরকে প্রদান করে। যার কারণে তারা তাদের ছাত্রদল, যুবদল, সমাজ শিবির সকল একত্রিত হয়ে তারা বিভিন্ন জায়গাগুলিতে সংঘবদ্ধভাবে তারা দুর্বৃত্তায়ন চালিয়েছে, এবং তারা বিভিন্ন জায়গাগুলিতে হামলা চালিয়েছে। আমরা মনে করি আমরা তাদের মোবাইলগুলি আমরা অ্যানালাইজ করছি, ডিজিটালি অ্যানালাইজ করছি, আমরা দেখছি যে তারা কার সাথে যোগাযোগ করছে, কার সাথে কথা বলছে, কে তাদেরকে টাকা দিয়েছে, কে তাদেরকে মানে ইনভেস্ট করেছে, পানি সরবরাহ করেছে, অস্ত্র সাপ্লাই করেছে, যে অস্ত্র দিয়ে আমাদের সাধারণ মানুষের উপর গুলি করেছে এবং আমাদের পুলিশকে তারা হত্যা করেছে। সব কিছুই আমরা তদন্ত করে যারাই এই ঘটনার সাথে জড়িত, এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত, আমরা প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। প্রিয় ছাত্রছাত্রীদের কাছে বিনীত অনুরোধ করব যে সুন্দর একটি রায় ঘোষণা হয়েছে, এতে তাদের মনের মতো একটা রায় ঘোষণা হয়েছে, তারা যেন
লেখাপড়া মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছেন তারা যেন লেখাপড়ায় তাদের যেন ক্লাসে ফিরে যায়, এবং আমি তাই মনে করি তারা যেন ক্লাসে ফিরে যায়। তাদেরকে ঘিরে যেন ওই দুর্বৃত্তানরা কোনো সুযোগ দিতে না পারে তাদেরও খেয়াল রাখতে হবে, তাদের পিতামাতারও খেয়াল রাখতে হবে। দেখেন, তাদেরকে ভর করে আন্দোলন করলো, কোঠা আন্দোলন তারা, আর আমাদের পুলিশকে হত্যা করলো কারা, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো কারা, আমাদের থানাগুলিতে, এই থানাগুলি কার? রাষ্ট্রীয় সম্পদ। এই থানাগুলি তারা পুড়িয়ে দিল কারা? তাহলে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ওই কুঠানা। এই সকল দুর্বৃত্তায়ন যারা জামাত, শিবির, বিএনপি, তাদের উদ্দেশ্যটা হলো কুঠানা। তাদের উদ্দেশ্যটা হচ্ছে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে পুলিশের মনোবল ভেঙে দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে দেশকে অন্যদিকে ধাবিত করা। ধন্যবাদ।